স্যার প্রথম মানে আপনার কাছে প্রথম। আচ্ছা, আর আমার কাছে ইকোনমিক্স প্রথম। আর কে আছেন? হাত তুলুন দেখি। আর মোটামুটি সকলেই পড়েছেন। বাহ, ভালো কথা। আচ্ছা, তো আজকে স্যার আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বা এনআই, ন্যাশনাল, প্রত্যেকে স্যার হেডিং করুন। আমরা কিন্তু ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় যদি স্যার আমরা বলি, সেই জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কিন্তু স্যার আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কতগুলো টার্ম আমাকে ইয়েস ম্যাডাম জানতে হবে। যেরকম স্যার দেখুন, ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার বলতে স্যার আমরা কি বুঝি স্যার, জানা আছে কারো? ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক মাসের, এই প্রত্যেক স্যার বছরে আমরা যদি দেখি, এপ্রিল থেকে 31 মার্চ হ্যাঁ পর্যন্ত। ভেরি গুড, 1 এপ্রিল থেকে কিন্তু আমার শুরু হচ্ছে, 31 মার্চ অবধি কিন্তু ঠিক তার পরের বছর কিন্তু যাচ্ছে। ঠিক আছে? আর আমাদের যেই স্যার জানুয়ারি থেকে ডিসেম্বর, সেটাকে বলা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। জানুয়ারি থেকে ডিসেম্বর ক্যালেন্ডার ইয়ার, আর এটাকে স্যার আমরা কি বলছি? ফিনান্সিয়াল ইয়ার কিন্তু স্যার বলে থাকছি। বোঝা গেল? এছাড়াও যখন স্যার আপনারা ইনকাম ট্যাক্স দেবেন, তখন আপনাদেরকে ওয়াই অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তারপরে প্রিভিয়াস ইয়ার তো অনেকেই তো জানেন। তো এইগুলো আর যখন পরের ব্যাপার, সেইগুলো আমরা এখন আলোচনায় যাচ্ছি না। তো আমার স্যার আজকে ন্যাশনাল ইনকাম নিয়ে কিন্তু স্যার দেখব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন একটা স্যার দুটো স্ক্রিনে উদাহরণ দেওয়া রয়েছে, একটা হলো রাম এবং আরেকজন হলো গিয়ে শ্যাম। এবং বলা রয়েছে তাদের দুইজনের ইনকাম, অর্থাৎ একটা স্যার দেখুন 10,000 টাকা রামের ইনকাম বলা রয়েছে, আর 2 লাখ টাকা পার মান্থ শ্যামের ইনকাম কিন্তু স্যার বলা রয়েছে। তাহলে এবার আপনাকে ইয়াসমিন ম্যাডাম যদি আপনাকে বলি যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কার আর্নিং এখানে বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন স্যার? শ্যামের। অবভিয়াসলি স্যার শ্যামের আর্নিং এখানে বেশি রয়েছে, তাই না? যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারেই কিন্তু রামের থেকে কিন্তু আমার কিন্তু শ্যামের ইনকাম বেশিই হবে, তাই না? কারণ কি, শ্যামের ইনকাম হলো 2 লাখ টাকা পার মান্থ রয়েছে, 2 লাখ টাকা, তাই না? যেটা রামের থেকে অনেকটাই কিন্তু বেশি, প্রচুর। তাহলে যেরকম আমরা এখানে রাম এবং শ্যামের, ইয়াসমিন ম্যাডাম, ইন্ডিভিজুয়ালের ইনকাম বের করছি, তাই না? রাম এবং শ্যাম এরা ইন্ডিভিজুয়াল পার্সন। তো রাম শ্যাম যেরকম ইন্ডিভিজুয়ালের আমরা ইনকাম বের করছি বা কম বেশি বলছি, ঠিক একইভাবে আমরা যদি স্যার দেখি এই আমাদের কান্ট্রিজ যেগুলো রয়েছে তাদেরও কিন্তু স্যার একটা ইনকাম হয়ে থাকে। এই ইনকামকে স্যার কি বলা হয়? ন্যাশনাল ইনকাম। এই রামশ্যামের মতনই বিভিন্ন কান্ট্রিরও কিন্তু একটা ইনকাম রয়েছে, সেই ইনকামটাকে স্যার বলা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। স্যার সকলে বুঝতে পেরেছেন ন্যাশনাল ইনকাম কাকে বলে? থামস আপ দিয়ে দিন তাহলে। হুম। এবার ন্যাশনাল ইনকামকে স্যার যখন আমরা মেজার করছি, ন্যাশনাল ইনকামকে মেজার করার জন্য অনেকগুলো কিন্তু পদ্ধতি রয়েছে। তার মধ্যে মূলত 4টে পদ্ধতি আমরা ফলো করে থাকি। 4টে কী কী পদ্ধতি? জিডিপি, এনডিপি, জিএনপি এবং হলো এনএনপি। ঠিক আছে? এবার ইনকামের সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে সব থেকে বেশি ফেমাস বা সব থেকে বলছে, মানে ফেমাস বা সব থেকে মানে এটাই হলো গিয়ে সব থেকে অ্যাকুরেট বা বলতে পারেন এটাই হলো বেস্ট মেজারমেন্ট যদি আমরা বলি, সেক্ষেত্রে কাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে? জিডিপিকে প্রায়োরিটি কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ কোনো দেশের জিডিপি বেশি হাই মানে স্যার বুঝবো সেই দেশের ন্যাশনাল ইনকাম কিন্তু স্যার আমার বেশি রয়েছে, জিডিপিকে প্রায়োরিটি কিন্তু বেশি দিয়েছে। ঠিক আছে? এইবার আপনি বলবেন স্যার এটা কেন?
কেন এরকম মানা হলো, এনডিপি এনএনকি কেন হলো? হ্যাঁ, আমরা কিন্তু স্যার সেটা জানবো কেন হলো, আমরা কিছুক্ষণ পর কিন্তু সেটা আলোচনা করছি, ঠিক আছে, বুঝবো। তার আগে আমাকে কি বুঝতে হবে যে জিডিপি, এনডিপি, জিএনপি এবং এনএনপি এগুলো কি কি জিনিস এগুলো। তাহলে জিডিপি স্যার আপনি দেখতে পাচ্ছেন, জিডিপি হলো গিয়ে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি হলো স্যার নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। এইখানে আপনি ইয়াসমিন একটা কমন জিনিস দেখতে পাচ্ছেন স্যার, স্যার সবকটাতেই দেখুন একটা প্রোডাক্ট 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 স্যার উল্লেখ রয়েছে, তাই না? প্রত্যেকটাতে একটা কমন জিনিস কিন্তু স্যার আমরা লক্ষ্য করতে পারছি। কি লক্ষ্য করছি? যেটা প্রোডাক্ট কথাটা কিন্তু উল্লেখ রয়েছে, তাই না? তাহলে সবার আগে আমাকে প্রোডাক্টটা কি জিনিস সেটা আমাকে বুঝতে হবে, যে ভাই প্রোডাক্টটা কি, এত আর প্রোডাক্ট প্রোডাক্ট করছে, ভাই প্রোডাক্টটা কি জিনিস, প্রোডাক্টকে আমাকে স্যার কিন্তু বুঝতে হবে। চলুন প্রোডাক্টকে দেখি। আচ্ছা, প্রোডাক্টটা স্যার কি? প্রোডাক্ট আমি স্যার ক্যাচআপ, আমাদের ঘরে সকলের টমেটো সস বা ক্যাচআপ সস সকলেরই আছে। কি, চাউমিনে ক্যাচআপ সস দিচ্ছি, ম্যাগি খাচ্ছি ক্যাচআপ সস দিচ্ছি, রান্না একটু ক্যাচআপ সস দিচ্ছি। কি আছে ম্যাডাম, আছে তো ক্যাচআপ সস, টমেটো ক্যাচআপ? হ্যাঁ, প্রত্যেকেরই স্যার আমাদের বাড়িতে রয়েছে ক্যাচআপ সস, আমরা ব্যবহার করে থাকি। এই ক্যাচআপ সসটাই কিন্তু আপনার স্যার যেটা বাড়িতে রয়েছে ওটাই স্যার প্রোডাক্ট, ওটাই কিন্তু স্যার প্রোডাক্ট, ঠিক আছে। কারণটা কি না, ওটা কিন্তু কোনো কোম্পানির দ্বারা কিন্তু সেটাকে প্রডিউস করা হয়েছে, তাই না? এবং সিমিলারলি আপনি দেখা গেল চাকরি পেলেন, চাকরি দেখা গেল পাবেন তো অবশ্যই, সেক্ষেত্রে কি করলেন, সোনারপুরে থাকবো না, দূর রাজারহাটে ফ্ল্যাট হলে ভালো হতো, তাই না? মনেই হতে পারে। কি আছে ম্যাডাম, রাজারহাটে একটা ফ্ল্যাট কিনলেন। তো এই যে রাজারহাটে স্যার আপনি যে ফ্ল্যাট কিনলেন, সেখানে যে গিয়ে থাকলেন, সেটাও কিন্তু একটা প্রোডাক্ট, সেটাও কিন্তু স্যার ওই ফ্ল্যাটটা থাকছেন ওটাও কিন্তু স্যার একটা প্রোডাক্ট। কারণ কি, কোনো একটা কোম্পানি ফ্ল্যাটটাকে স্যার তৈরি করেছে, তাই না, কনস্ট্রাক্ট করেছে। ঠিক একই রকমভাবে ফ্ল্যাট আপনি কিনলেন, ফ্ল্যাটে স্যার একটা সোফা না হলে হয়, ভালো ফ্ল্যাট ভালো সোফা চাই, সোফা একটা কিনলেন, তাই না? এটাও কোনো একটা কোম্পানি সোফাটাকে বানিয়েছে, তাই না? তাই জন্যই তো স্যার আমরা এটাকে কিনেছি, আপনি কিনেছেন স্যার। এগুলো সবই হলো গিয়ে ফিজিক্যাল প্রোডাক্ট। এগুলো কিসের উদাহরণ দিলাম? সবই স্যার হলো ফিজিক্যাল প্রোডাক্টের উদাহরণ দিলাম। এছাড়াও কিছু সফটওয়্যার প্রোডাক্ট হয়, যেরকম ইনফোসিসের ফিনাকেল, এটা কিন্তু সফটওয়্যার প্রোডাক্ট, ঠিক আছে। যেটা ইনফোসিস কি করে, তার ডিফারেন্ট ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকে। এসএপি আছে, স্যাপ, যেটাকে আমরা স্যাপের ইআরপি বলে থাকি, স্যাপের ইআরপিও সেটাও একটা সফটওয়্যার প্রোডাক্ট, তাই না? অ্যাকাউন্টসে এখানে কাজ হচ্ছে এখানে। তো স্যার আমরা এগুলো সবই কি উদাহরণ দিলাম প্রোডাক্টের, যেখানে কার রয়েছে, কুকিং অয়েল রয়েছে, সোফা রয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা এক্সাম্পল নিই। কোন এক্সাম্পলটা নেব ইয়াসমিন ম্যাডাম বলেন? ক্যাচআপ সসই মনে হচ্ছে আপনার পছন্দ নাকি? যা ইচ্ছে স্যার। চলুন স্যার ক্যাচআপ সসকেই তাহলে নিই। স্যার আপনি তো যেটা দিয়ে পিপিটি রেডি করেছেন সেটাই নেবেন নাকি, আমাকে কেন জিজ্ঞেস করছে? ক্যাচআপ সসে নিই, ক্যাচআপ সস নিয়ে দেখা যাক এই ক্যাচআপ সসটা আমরা কিভাবে তৈরি করব বা তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু আপনি স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ক্যাচআপ কোম্পানির স্যার র মেটেরিয়ালস কি রয়েছে? এই ক্যাচআপ কোম্পানির স্যার র মেটেরিয়ালস কি, অর্থাৎ জিনিসটা তৈরি করতে যেটা লাগছে স্যার, টমেটো রয়েছে। টমেটো স্যার হলো ক্যাচআপ কোম্পানির র মেটেরিয়ালস, কারণ টমেটো থেকেই তো টমেটো ক্যাচআপ স্যার তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ক্যাচআপ কোম্পানি কি করে, এই টমেটোগুলোকে তাদের প্রোডাকশন ইউনিটে নিয়ে আসে, তাই না? প্রোডাকশন নিয়ে আসলো এবং সেখান থেকে ফিনিশ গুডস, এটাকে স্যার কি বলা হচ্ছে, ফিনিশ গুডস বা এফজি, ফিনিশ গুডস ইন দ্য ফর্ম অফ ক্যাচআপ সস। তার মানে এর থেকে স্যার আমরা কি বুঝতে পারছি,
সমস্ত ফিনিশ গুডসকে স্যার আমি কি বলছি? স্যার সমস্ত ফিনিশ গুডসকে স্যার আমরা প্রোডাক্ট বলতে পারি। সমস্ত ফিনিশ গুডসকে স্যার আমরা কি বলতে পারি না প্রোডাক্ট বলতে পারি। যেখানে এখানে একটা ক্যাচআপ কোম্পানি উদাহরণ দিলাম, ধরুন আমার আমার কি করেছে টমেটো ক্যাচআপ কোম্পানি কিষান, ও র মেটেরিয়াল সাথে পেয়েছে হলো টমেটো, সেগুলোকে তার প্রোডাকশন ইউনিটের মাধ্যমে সেটা স্যার একদম ক্যাচআপ তৈরি করেছে এবং সেটা হলো ফিনিশ গুডসে স্যার পরিণত হয়েছে। এবার শুধু কি স্যার প্রোডাক্ট আমরা ওই বোতল সস তাকে প্রোডাক্ট বলবো? স্যার আমরা তো বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে তো বিভিন্ন সার্ভিস দেওয়া হয় বা ব্যাংকিংয়ে সার্ভিস দেওয়া হয়, সেই সার্ভিসগুলোকেও স্যার কিন্তু আমরা প্রোডাক্ট হিসাবে কাউন্ট করব। ঠিক আছে, সেই সার্ভিসগুলোকেও আমরা কি করব প্রোডাক্ট হিসাবে কিন্তু ধরব। আচ্ছা, এরকম স্যার যদি যারা এলআইসি করে থাকেন, এলআইসি অনেকেই হয়তো জানেন বা আগে অনেকগুলো স্যার হলো সার্ভিসের লিস্ট আনা থাকতো, ইন্স্যুরেন্স প্ল্যান থেকে শুরু করে পেনশন প্ল্যান থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো সব সার্ভিসেস হেড নামে কিন্তু একটা জায়গা কিন্তু ছিল, যেটা কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরিতে স্যার ওরা এখনও স্যার আপনি যদি যান এলআইসি ওয়েবসাইটে দেখতে পাবেন। বা আপনি স্যার হলো কি সব থেকে বড় হলো রেস্টুরেন্টে খাচ্ছেন, রেস্টুরেন্টে বা ব্যাংকে সার্ভিস, সেটাও কিন্তু স্যার ওগুলো প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি এসে দাঁড়ালো, প্রোডাক্ট স্যার হলো কি আমার পড়ছে গুডসের সাথে সাথে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শিপিং, সমস্ত সার্ভিসগুলোকেও আমরা প্রোডাক্ট কিন্তু বলছি, সমস্তগুলোকে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিতে রাখতে পারি। ঠিক আছে, এবার আমরা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কি বলতে পারি, গুডস এবং সার্ভিসেসকে নিয়ে আমরা প্রোডাক্ট বলছি, গুডস প্লাস সার্ভিসেসকে নিয়ে স্যার আমরা তাকে কি বলছি প্রোডাক্ট বলছি। স্যার সকলের ক্লিয়ার এইটুকখানি জিনিস? আশা করি তো খুব একটা আমি জটিল কিছু বলিনি, আমি প্রোডাক্টটাই বলেছি। সবাই একটু থামস আপ দিয়ে দাও। ফাল্গুনি ম্যাডাম বুঝতে পারছেন? ফাল্গুনি ম্যাডাম জয়েন করলো না ঝাড়গ্রাম? হ্যাঁ ঠিক আছে। এবার স্যার আপনি দেখতে পাচ্ছেন, আপনি স্যার একটা দেখুন 10 টাকা আর 5 টাকার একটা ট্যাগ লাগানো। তো আমরা কি জানি যে প্রত্যেকটা গুডস এবং সার্ভিসের একটা মনিটারি ভ্যালু হয়, তাই না? মনিটারি অবভিয়াসলি ভ্যালু রয়েছে। আমি একটা আপনি যে ক্যাচাপটা রয়েছে, আপনি তো একটা মনিটারি ভ্যালু রয়েছে, আপনি তাই জন্য দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আজকে একটা ক্যাচাপ ওখানে কত 150 টাকা, কি রিলায়েন্সে অফার দিলে দেখা গেল ওটা 140 টাকা, কি একটু 30-35 টাকা এরকম ধরুন দেয় টমেটো ক্যাচাপের দাম আর কি। তাহলে আপনি এই যে ক্যাচাপটা রিলায়েন্স থেকে কিনছেন, তাহলে আপনি স্যার এখানে পে করছেন, ঠিক কি না? পে করছেন। ঠিক একই রকমভাবে যখন আপনি কোনো সার্ভিসকে আপনি নিচ্ছেন ব্যাংকিং থেকে বা ইন্স্যুরেন্স, যখন আপনি সার্ভিস নিচ্ছেন, তো সেক্ষেত্রেও বা হোটেলে আপনি গেলেন, সেক্ষেত্রেও আপনাকে স্যার পে করতে হচ্ছে অবভিয়াসলি, তাই না? পে করছেন। তাহলে আমাদের দেশে কি বলছে ভালো করে স্যার শুনুন, আমাদের দেশে স্যার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে, আমাদের দেশে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে, ঠিক আছে, এরকম প্রচুর গুডস এবং সার্ভিস রয়েছে যেটা কিনা প্রত্যেক বছর প্রডিউস হচ্ছে। তাহলে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি একটা প্রডিউস সমস্ত গুডস এবং আমার সার্ভিসের যদি একটা এগ্রিগেট ভ্যালু বের করি, সমস্ত গুডস এবং তার সার্ভিসের যদি একটা এগ্রিগেট ভ্যালু বের করি এবং তাকে আমরা সার্ভিস এবং স্যার হলো গুডস দুটোকে স্যার অ্যাড করছি, গুডস স্যার অ্যাড করেছি প্লাস সার্ভিস অ্যাড করেছি, এই যে ভ্যালুটা স্যার আমার বেরিয়ে আসলো সেটাকে আমরা স্যার কি বলবো? আমরা স্যার বলবো জিডিপি, গ্রস ডোমেস্টিক प्रोडक्ट। ग्रॉस डोमेस्टिक प्रोडक्ट, ग्रॉस का মানে গ্রসের কি বলবো মানে কি আছে স্যার, মিনিং কি আছে? গ্রসের মানে হলো স্যার হলো গিয়ে টোটাল, তাই না? ডোমেস্টিক কেন বলা হচ্ছে? তাহলে কান্ট্রি স্যার যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে বলা হয়েছে, অর্থাৎ এই কান্ট্রির জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে আমার কিন্তু রয়েছে, তাই জন্য ডোমেস্টিক। মানে জিডিপি স্যার হলো গিয়ে সেই সমস্ত গুডস এবং সার্ভিস যা কিনা দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যেই কিন্তু প্রডিউস করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এরকম বলতে পারি যে এমন ইন্ডিয়ান কোম্পানি যে ইন্ডিয়াতে রয়েছে এবং
ইন্ডিয়াতে স্যার গুডস এবং সার্ভিস প্রডিউস করছে, তাদের সমস্ত গুডস এবং সার্ভিসকে স্যার আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব, জিডিপির ক্যালকুলেশনে কনসিডার স্যার করব। এমনকি সাথে সাথে যদি কোনো ফরেন কোম্পানি থেকে থাকে, সে ইন্ডিয়াতে প্ল্যান্ট সেট আপ করেছে, যেরকম দেখা গেল ম্যাডাম একটা হুন্ডাই, মনে হলো হুন্ডাই কেনে, ক্রেটা, সবাই বলছে ক্রেটা ক্রেটা, আমিও ক্রেটা কিনবো। হুন্ডাই স্যার কোথাকার কোম্পানি? হুন্ডাই স্যার কোথাকার কোম্পানি কে বলবে? জাপান। হ্যাঁ, তো ওরা এখানে প্ল্যান্ট সেট আপ করে কি করছে না কার বিক্রি করছে। তাহলে এমন কোনো ফরেন কোম্পানি যারা আমাদের এখানে সেট আপ করেছে এবং ইন্ডিয়াতে স্যার গুডস এবং সার্ভিস প্রডিউস করছে, সেই সমস্ত গুডস এবং সার্ভিসেসকে কিন্তু আমরা তার ভ্যালু কিন্তু জিডিপিতে কনসিডার করব। ঠিক আছে, এইটুক স্যার সকলের ক্লিয়ার হলো? কার কোনো জিজ্ঞাসা আছে? নেই তো? বিপুল, বুঝতে পারছো? বিপুলকে যা স্যার এক্সাম্পল দিয়ে দিয়েছি, বিপুল এখন পড়াশোনা করবে ওয়ানডে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, আমাদের এদিকে তো ভালোই হয়ে গেছে। আরও বেশ কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেটা একটুখানি বিপুল একটু একটু রিয়াক্ট করো, থামস আপ দাও বা একটু ভয়েসে বলো যে আমি আছি, নাহলে ভাববো যে ঘুমিয়ে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাহলে ঘুমিয়ে পড়েছো মনে হবে। তো স্যার একটুখানি কনসেপ্টটা বলি। দুটো বিপুল পয়েন্ট আমরা অলরেডি কভার করে ফেলেছি। দুটো পয়েন্ট স্যার কি, যে ভাই ইন্ডিয়ান কোম্পানি হ কি ফরেন কোম্পানি হ, তুই ইন্ডিয়াতে রয়েছিস, এখানে গুডস এবং সার্ভিস প্রডিউস করছিস, তাহলে জিডিপির কনসিডারেশনে আসবি তুই। ঠিক আছে, জিডিপি কনসিডারেশনে আসবি। এই হলো দুটো পয়েন্ট। এবার আমাদের জিডিপি রিলেটেড তৃতীয় ইম্পর্টেন্ট পয়েন্টটা কি রয়েছে? তৃতীয়, আচ্ছা, এই তৃতীয় পয়েন্টটা বিপুল, এমডিএইচ মশলা স্যার খেয়েছো? এমডিএইচ মনে আছে একটা? সেই এমডিএইচ আমাদের যে মশলা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা এক্সাম্পলটা কিন্তু স্যার দেখবো কি বলছে। এমডিএইচ কি করছে? মশলা তৈরি করছে, ভালো কথা। আমি ধরে নিলাম যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এমডিএইচ 100 প্যাকেট মশলা তৈরি করেছে। কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এমডিএইচ কি করেছে স্যার? 100 প্যাকেট মশলা তৈরি করেছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা মশলার মার্কেটে বিক্রি করার জন্য তার যে দাম রেখেছে সেটা হলো 5 টাকা। ঠিক আছে, 100 প্যাকেট মশলা তৈরি করেছে এবং প্রত্যেকটা মশলার দাম রেখেছে 5 টাকা, যেটা স্যার এখন পাওয়াই যায় না। তো এমডিএইচ স্যার 5 টাকা রেখেছে, এরকম 100 প্যাকেট তৈরি করেছে। আচ্ছা, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা দেখতে পাচ্ছি এই যে 100টা প্যাকেট বানিয়েছিল, তার মধ্যে 80টা প্যাকেট মার্কেটে স্যার এমডিএইচ কি করেছে? বিক্রি করতে পেরেছে। এমডিএইচ কি করেছে? 80টা প্যাকেট মার্কেটে কিন্তু স্যার বিক্রি করতে পেরেছে। আর 12টা প্যাকেট কি হয়েছে স্যার? 12টা প্যাকেট গোডাউনে স্যার পড়ে রয়েছে, 12টা প্যাকেট গোডাউনে স্যার পড়ে রয়েছে। আর 8টা প্যাকেট বলছে যে আমি একটু খেয়ে দেখি কিরকম মশলা, নিজের ঘরে নিয়ে নিয়েছে, নিজের ঘরের ইউজের জন্য 8 প্যাকেট নিয়ে নিয়েছে। বুঝতে পারলে স্যার? 80 প্যাকেট, 100 প্যাকেটের হিসাব স্যার বোঝা গেল, সকলে ভালো করে কিন্তু বুঝবে। 80 প্যাকেট মার্কেটে বিক্রি করলো, 12 প্যাকেট নিজের কাছে গোডাউনে পড়ে রইল, আর 8 প্যাকেট নিজের ইউজের জন্য নিল। ঠিক আছে, সেলফ কনজাম্পশন যাকে বলা হচ্ছে। তাহলে এই এক্সাম্পলে এখানে যে 80টা প্যাকেট রয়েছে যেটা কিনা মার্কেটে বিক্রি করা হয়েছে, সেটাই একমাত্র যেটা কিনা জিডিপিতে স্যার কন্ট্রিবিউট করবে। সেটি একমাত্র এই 100 প্যাকেটের মধ্যে 80 প্যাকেট যেটা কিনা স্যার, দেখুন স্যার একটা রাইট চিহ্ন দিয়ে দিয়েছি, জিডিপিতে স্যার কিন্তু কন্ট্রিবিউট করবে।
সেটি একমাত্র জিডিপিতে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, তাহলে এমডিএইচ কি করবে, জিডিপির ক্যালকুলেশনে 80 ইন্টু 5 কিন্তু স্যার ক্যালকুলেট করবে। 80 ইন্টু 5 মানে কন্ট্রিবিউশন 400 টাকা। এই যে 12টা প্যাকেট স্যার পড়ে রয়েছে গোডাউনে, সেটা কিন্তু জিডিপি কনসিডারেশনে আসবে না, কাটা চিহ্ন দেওয়া। ঠিক আছে, কারণ কি, সেটা স্যার কেউই কেনেনি, গোডাউনেই তো পড়ে রয়েছে, তাই না? এছাড়াও এই যে 8 প্যাকেটও নিজে নিয়ে গেছে, সেটাও কিন্তু স্যার আসবে না, সেটাও কিন্তু জিডিপিতে স্যার আসবে না। তাহলে জিডিপিতে সেই সমস্ত গুডস এবং সার্ভিসকে স্যার কনসিডার করা হচ্ছে যার এগেনস্টে স্যার মানি ট্রানজাকশন হচ্ছে, যার একটা স্যার মনিটারি ভ্যালু রয়েছে, যার এখানে একটা মানি ট্রানজাকশন স্যার কিন্তু হয়েছে। এটা স্যার গেল আবার জিডিপির থার্ড কনসেপ্ট। স্যার জিডিপির থার্ড কনসেপ্ট বোঝা গেল সুন্দর, একদম ক্লিয়ার করে। চলো এবার তাহলে জিডিপির স্যার আমরা ফোর্থ কনসেপ্ট দেখব। ফোর্থ কনসেপ্ট, এবার একটা আমরা স্টিল কোম্পানি নিয়ে কথা বলবো। ফোর্থ কনসেপ্টে আমরা কি করব, একটা স্যার স্টিল কোম্পানিকে নিয়ে কথা বলবো। এই দুদিন পর পর বৃষ্টি, পান্ডে একটু জল খেয়ে নি দাঁড়া। আমাদের এখানে হচ্ছে না কিন্তু বৃষ্টি। হচ্ছে না, এইমাত্র নামলো আমাদের এখানে স্যার, যাবে ওদিকে, পান্ডেদের ওদিক থেকে আসছে। জিরি জিরি নামলো, আওয়াজ পাচ্ছে। নদিয়া থেকে স্যার আসতে সময় লাগবে তো, আস্তে আস্তে যাবে, চিন্তা করে নিয়ে আসেন ম্যাডাম। এইটাতে আরো আরো যাতা হচ্ছে। একদিকে অবশ্য ভালো, ওয়েদারটা স্যার ঠান্ডা থাকে, বিশেষ করে সকালের দিকে। আজ যা গরম পড়েছে, বাপরে বাপ, গরম পড়লেও মারাত্মক পড়ছে। ক্লাইমেট চেঞ্জে একেবারে স্যার অবস্থা খারাপ। বিগত আর 10 বছরেই স্যার যা দেখতে পাচ্ছি শোচনীয় হয়ে যাবে পারলে। 10 বছরও হয়তো লাগবে কিনা কে জানে। যাই হোক, আমরা চতুর্থ নম্বর এক্সাম্পলটায় দেখি, সেখানে হলো গিয়ে একটা স্টিল কোম্পানিকে দেখতে পাচ্ছি। কি স্টিল কোম্পানি না, কামধেনু স্টিল। ঠিক আছে, কামধেনু স্টিল। এই কোম্পানির কাজ কি, এই কোম্পানি স্যার হলো গিয়ে স্টিল, ও কি করছে, স্টিল স্যার প্রডিউস করছে। এবং আপনি স্যার জানেন যে এরকম অনেক কোম্পানি রয়েছে যার কাছে স্টিলই র মেটেরিয়াল, তাই না? ধরুন অটোমোবাইল কোম্পানি রয়েছে, সে তার কাছে র মেটেরিয়াল স্যার কি, গাড়ি তৈরি করছে, সে তো স্যার স্টিলই তার র মেটেরিয়াল রয়েছে, তাই না? বা টুলস ফেব্রিকেটার বা টুলস তৈরি করছে, এরকম কোম্পানি স্যার যারা রয়েছে তাদের কাছেও র মেটেরিয়াল স্যার স্টিল, তাই না? স্টিল হলো এক র মেটেরিয়াল হিসাবে রয়েছে। তাহলে আমরা এখানে কনসিডার করলাম কি, যে অটোমোবাইল যে কোম্পানি রয়েছে সে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 10টা কার সোল্ড করলো, ঠিক আছে? আর টুলস ফেব্রিকেটার যে কোম্পানি রয়েছে সে 5টা টুল একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে স্যার বানালো, ঠিক আছে? এটা আমরা ধরলাম। তাহলে এই ফাইনাল গুডসের স্যার যে আমরা মার্কেট ভ্যালুটা পেলাম, এই ফাইনাল গুডসের স্যার যে আমরা মার্কেট ভ্যালুটা পেলাম, সেটা জিডিপি ক্যালকুলেশনের পার্ট হিসাবে আমরা স্যার কিন্তু ধরব। কিন্তু স্যার এই কামধেনু স্টিল যে স্টিলটা প্রডিউস করেছে সেটা জিডিপি ক্যালকুলেশনে কিন্তু স্যার আনা হবে না, নট কনসিডার্ড ইন জিডিপি ক্যালকুলেশন। ঠিক আছে, কারণ
স্যার এই স্টিলটা কি একটা ইন্টারমিডিয়েট গুডস হিসাবে কাজ করেছে, তাই জন্য কিন্তু স্যার আমরা স্টিলকে জিডিপির ক্যালকুলেশনে আনবো না, তাই না? স্টিল ইন্টারমিডিয়েট যেগুলো বাকি প্রোডাক্ট ব্যবহারের বা বানানোর জন্য স্টিলকে স্যার ইউজ করা হয়েছে, তাই না স্যার? তাহলে কনসেপ্ট এটা ভালো করে মাথায় রাখবেন। আমরা কি বলছি, মানে আমরা স্যার সমস্ত ফাইনাল গুডসকে কনসিডার কিন্তু করব জিডিপিতে। কিছুক্ষণ আগে স্যার বলেছি সমস্ত ফাইনাল গুডসকে আমরা স্যার কি করব, জিডিপিতে ক্যালকুলেট করব, ঠিক আছে? তার যে ফাইনাল গুডসের যে মার্কেট ভ্যালু রয়েছে সেটাই স্যার হলো জিডিপির ক্যালকুলেশনে আসবে, বুঝতে পারলেন? ফাইনাল গুডস সেই সমস্ত গুডসকে আমরা বলতে পারছি যেই গুডস আমরা ইউজ করে তার ফার্দার ভ্যালু এডিশন করতে পারছি না, তাই না? আপনি 10টা কার আপনি স্যার এটা কি ফার্দার ভ্যালু অ্যাড করা যাবে না? ফার্দার ভ্যালু অ্যাড করা যাচ্ছে না, কিন্তু স্যার আপনি এই যে কামধেনু স্টিলের যে স্টিল স্যার আপনি যে কিনলেন সেটাকে আপনি ফার্দার ভ্যালু অ্যাড করতে পারছেন। অটোমোবাইল কোম্পানি কার বানাচ্ছে, টুল ফেব্রিকেটর কোম্পানি স্যার টুল বানাচ্ছে বিভিন্ন ধরনের, তাই না? স্টিলটা কিনে, বুঝতে পারলেন? ইন্টারমিডিয়েট গুডস আমার কিন্তু জিডিপির কনসিডারেশনে আসবে না। আচ্ছা, একটা স্যার একটু ছোট্ট একটা গল্প দেখুন। কামধেনু স্টিল কি করেছে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 1 কেজি স্টিল প্রডিউস করেছে। একটা ছোট্ট এক্সাম্পল স্যার বলি, 1 কেজি স্টিল স্যার প্রডিউস করেছে, ঠিক আছে? এই টুল ফেব্রিকেটর কোম্পানি কি করেছে, পুরো 1 কেজির যে টুল অ্যাজ এ র মেটেরিয়াল কিনেছে 1 কেজি স্টিল, ঠিক আছে? এবং ও কি করেছে, একটা টুল তৈরি করেছে যেটা 1 কেজির। 1 কেজি স্টিল টুল ফেব্রিকেটর কোম্পানি কামধেনু স্টিলের থেকে কিনেছে এবং কিনে ও কি করেছে, 1 কেজির একটা টুল ও কিন্তু স্যার তৈরি করেছে, বোঝা গেল? অর্থাৎ যাও স্টিল কিনেছিল সেটাই একটা টুলই কিন্তু ও বের করতে বা তৈরি করতে পেরেছে। আমি ধরে নিলাম এই যে কামধেনু স্টিল যে রয়েছে ও টুল ফেব্রিকেটর কোম্পানিকে 5 টাকায় দিয়েছিল, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এই টুল ফেব্রিকেটর কোম্পানি টুল যে বানিয়েছে তার জন্য 5 টাকা স্যার ইনভেস্ট করেছে, কারণ স্টিলটা স্যার কিনেছে কামধেনু স্টিল থেকে, 5 টাকা স্যার ও ইনভেস্ট করেছে অ্যাজ এ র মেটেরিয়াল, স্টিলটা র মেটেরিয়াল। আচ্ছা, তাহলে এই যে যখন টুলের যখন তার প্রাইস নির্ণয় করবে যে এটা টুলটা কত, তখন 5 টাকাকে আগে জুড়বে ও, যে 5 টাকা তো আমার র মেটেরিয়ালে খরচা হয়েছে, 5 টাকা আগে জুড়বে। তারপরে টুল ফেব্রিকেটর কোম্পানি কী করে রয়েছে, লেবার কস্ট রয়েছে, মেশিনারি কস্ট, ওভারহেড রয়েছে, তাই না? ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, সেলিং যে সমস্ত সেলিং এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস যেগুলো রয়েছে, এবং তার ওপর স্যার প্রফিট অ্যাড করবে। আমি সব কিছুই ধরে নিলাম স্যার 10 টাকা, অ্যাজুম করে নিলাম 10 টাকা, যেখানে টুল ফেব্রিকেটর কোম্পানি তার প্রফিটকেও কনসিডার করেছে, বোঝা গেল? তাহলে টোটালের এই টুলটার টোটাল স্যার কত হলো, 15 টাকা। মানে মার্কেটে টুল ফেব্রিকেটর কোম্পানি 15 টাকায় বিক্রি করবে এই টুলটাকে, ঠিক আছে? তাহলে এইখানে স্যার আমরা কি দেখতে পাচ্ছি বিষয়টা, যে স্টিলের যে ভ্যালুটা অর্থাৎ এই 5 টাকাটা স্যার এখানে অলরেডি ইনক্লুড, তাই না? টুলের প্রাইসে অলরেডি টুল ফেব্রিকেটর কোম্পানি ওটাকে ইনক্লুড করে নিয়েছে স্যার, বুঝতে পারলে? এরকম সকল কোম্পানি এরকম করে স্যার, যখনই একটা ইন্টারমিডিয়েট কোনো গুডস সে কোনো একটা কোম্পানি থেকে আরেক কিনে তখন কিন্তু সে কি করে, সে ইউজ করে র মেটেরিয়াল, যখন ইউজ করছে তখন আমি অ্যাড করে নিচ্ছি অবভিয়াসলি। তাই জন্য টুলের স্যার কোনটা অ্যাড করা হবে, মার্কেট ভ্যালুকে স্যার অ্যাড করা হবে, এইটাকে স্যার 15 টাকাকে অ্যাড করা হবে নাকি 5 টাকাকে অ্যাড করা হবে। ইন্টারমিডিয়েট গুডস স্যার কিন্তু আসবে না। স্যার বোঝা গেল ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে?
যদি ইন্টারমিডিয়েট গুডকে স্যার আমি আনি, তাহলে স্টিলের ভ্যালু অ্যাড করলে কত হয়ে যাচ্ছে, ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে না স্যার। এখানেও স্যার যদি আনি ডবল কাউন্টিং অ্যাভয়েডের জন্যই তো স্যার এটা করা হয়েছে। জিডিপির একটা রং ভ্যালু চলে আসবে যদি ডবল কাউন্টিং হয়ে যায়, ঠিক আছে। তাই জন্য আমরা ফাইনাল গুডসকে স্যার কিন্তু সবসময় মাথায় রাখবেন, ফাইনাল গুডস স্যার এখানে পরিষ্কার লেখা রয়েছে, আমরা কিন্তু স্যার কনসিডারেশনে আনবো ফাইনাল গুডস, সমস্ত ফাইনাল গুডস, কোনো ইন্টারমিডিয়েট নয়। চলুন নেক্সট আমরা স্যার জিডিপি রিলেটেড আর একটা কনসেপ্ট আমরা কিন্তু দেখি, এটাই স্যার লাস্ট। আমি ধরে নিলাম বিপুল তুমি কি করেছো, পুরনো ল্যাপটপ তুমি ওয়েলএক্সে, তোমার বন্ধু বলেছে ওয়েলএক্স পে বেচ ডাল, তাই না? এখন তো মানে ওয়েলএক্স উঠেও গেছে, মাঝে কত চলেছিল ওয়েলএক্সে, এত ফ্রড হয়েছে, ওয়েলএক্স কোম্পানি গুটিয়ে গেছে। তো তুমি কি করেছো, তোমার পুরনো ল্যাপটপ ওয়েলএক্সে বিক্রি করে দিয়েছো, তাই না? তাহলে এই ল্যাপটপটা তুমি 10,000 টাকায় কিনেছিলে, তো তুমি কি করলে, ল্যাপটপটি বিপুল 5,000 টাকায় বিক্রি করে দিলে, ঠিক আছে। তাহলে এই যে ট্রানজ্যাকশনটা হলো, জিডিপিতে কোনো কি প্রভাব পড়বে কি পড়বে না? উত্তর হলো কি স্যার, না, জিডিপিতে কোনো প্রভাব পড়বে না। ক্রস। কেন স্যার এরকম বললেন কেন, এবার বলি। সেখানে গুডস এবং সার্ভিস স্যার প্রডিউসই হয়নি, গুডস আর সার্ভিস কি প্রডিউস হয়েছে স্যার? হয়নি। তোমার ল্যাপটপ ভাই তুমি ওয়েলএক্সে বিক্রি করে দিয়েছো, অর্থাৎ তুমি যখন ল্যাপটপটা প্রথমবার কিনেছো সেই সময় ওই সালের জিডিপিতে স্যার কনসিডার করা হয়েছিল, তাই না? তাহলে তুমি এখন সেটাকে যে কোনো ভ্যালুতে বিক্রি করে দাও, সেটা জিডিপির সাথে কোনো কিন্তু তার কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো? তাহলে জিডিপি এমন সমস্ত গুডস এবং সার্ভিসকে কনসিডার করছি যেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই প্রডিউস করা হয়েছে, নাকি আমি 5 বছর আগে প্রডিউস করেছি। এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই ভাই আমি ম্যানুফ্যাকচার করেছি, সেগুলোকে জিডিপি কনসিডারেশনে স্যার কিন্তু আনা হচ্ছে। বোঝা গেল স্যার এই জিনিসটা? আচ্ছা, এবার এটা হতেই পারে, একটা স্যার কথা বলি, একজন ল্যাপটপ ধরুন একজন শপকিপার রয়েছে, ধরুন স্যার কি রয়েছে, একজন শপকিপার স্যার রয়েছে, ছোট করে লিখলাম। ও কি করেছে, ল্যাপটপটা 10,000 টাকায় কিনেছে। ও শপকিপার ল্যাপটপটা 10,000 টাকায় কিনে আপনাকে স্যার বিপুল তোমাকে কি করেছে, 15,000 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। ও 10,000 টাকায় শপকিপার কিনেছে, কিনে 15,000 টাকায় তোমাকে ল্যাপটপটা বিক্রি করেছে। এবার তুমি আমাকে বলো, এই ট্রানজ্যাকশানে জিডিপিতে স্যার কোনো ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না? এই ট্রানজ্যাকশানে জিডিপিতে স্যার, এটা 6 নম্বর, 6 নম্বর কনসেপ্ট, কোনো এই ট্রানজ্যাকশানে স্যার জিডিপিতে প্রভাব পড়বে কি পড়বে না? কার কি মনে হচ্ছে স্যার, বলুন দেখি। এই যে স্যার একজন শপকিপার কি করেছে, 10,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেছে, ল্যাপটপ কিনে আপনাকে ইয়েস ম্যাডাম 15,000 টাকা ল্যাপটপটা বিক্রি করেছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে উনি শপকিপার কিনলেন এবং আপনাকে বিক্রি করলেন, এই প্রভাব জিডিপিতে স্যার পড়বে কি পড়বে না? এই ফাইন্যান্সিয়াল ইয়ারে হলে পড়বে। এইটা কিন্তু স্যার আপনারা ভাববেন, আপনাদের স্যার যেটাই মাথায় হয় ভেবে আমরা স্যার কিন্তু নেক্সট দিন কিন্তু আলোচনা করব যে এটার প্রভাব পড়বে কি স্যার পড়বে না। এইভাবেই কিন্তু আমার নলেজকে পড়ার তো কথাই, কেননা যেহেতু সে শপকিপার দোকানদার, জিএসটি তো কিছুটা কাটবেই না। হ্যাঁ সেটা স্যার চিন্তা করো, আজকে রাত্রে চিন্তা করার জন্য দিলাম। কনসলিডেশন, হ্যাঁ স্যার চিন্তা করো, একে বলা হচ্ছে কনসলিডেশন বলা হচ্ছে। কনসলিডেশনের মাধ্যমে আমরা কি জানি যে আমরা চিন্তা, যদি সাধারণ পাবলিক হতো তাহলে হয়তো পড়তো না, কিন্তু শপকিপার তো, এবার সে যদি জিএসটি না দেয় তবুও তো তার উপর একটা অ্যালিগেশন আসবে। আচ্ছা স্যার নেক্সট আমরা দিন আলোচনা করব এই বিষয়টা নিয়ে, এত চিন্তা করতে বলেছি, চিন্তা করো স্যার। তো আজকে আমরা কি করলাম,
জিডিপি স্যার হলো যে বেসিক আইডিয়া, সেই জিডিপির বেসিক আইডিয়াটা কিন্তু নিলাম। এবার একটা চিন্তা করার বিষয় আছে যে পুরো আমাদের দেশে, যে প্রত্যেকটা দেশে যেরকম হয়, আমাদের দেশে সমস্ত এই যে এত প্রডিউস হচ্ছে প্রোডাক্ট, তো এত কিছু যে ডেটা কে ক্যালকুলেট করছে, কোন অর্গানাইজেশন স্যার এই ডেটাগুলো ক্যালকুলেট করছে বলতে পারবে? CSO, NSO, হ্যাঁ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। হ্যাঁ সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও। এটা NSO টা কি মানিতে কিছু করে? এটা স্যার হলো গিয়ে মিনিস্ট্রি অফ প্ল্যানিং, ঠিক আছে, যেখানে স্যার নরেন্দ্র মোদী হেড করছে, আমাদের স্যার প্রাইম মিনিস্টার হেড করছে। হ্যাঁ, প্রাইম মিনিস্টার কিন্তু NSO টা কি NSO? এনএসও তো স্যার মনে হয় ন্যাশনাল স্টক না, এনএসও তো স্যার ভুলে যাচ্ছি আমার। এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন একটা ছিল না? সিএসও ছিল তো স্যার, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল। এনএসও একটা রয়েছে মনে হয়, স্ট্যাটিস্টিক্সেরই কোনো একটা আছে মনে হয়। এনএসও ন্যাশনাল, একটা তো স্যার ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড, সেটা তো এনএসও আছে, আর একটা স্যার এনএসওটা চেনাই লাগছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সেরই এনএসওটা স্যার, বুঝলে পান্ডে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সেরই আছে এনএসও। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, NSSO বলছে এটাকে। না এটা না, এনএসওটা স্যার, ওটাও স্যার একটা আছে। এটা কিন্তু স্যার সিএসও কে করছে স্যার, এটা সিএসও করছে, হ্যাঁ মনে থাকবে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট, পিএম হেড করছে, পিএম নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে আমরা ওই ক্লাসে কি করলাম, জিডিপি নিয়ে অনেকটাই স্যার, ন্যাশনাল ইনকাম, একটা জিডিপি ন্যাশনাল ইনকাম নিয়ে জানলাম, জিডিপি নিয়ে স্যার NSO হচ্ছে ন্যাশনাল সার্ভে করে। ন্যাশনাল সার্ভে করছে। আচ্ছা, এটা কিন্তু স্যার জিডিপির বেসিক ক্লাস, এখনই জিডিপি স্যার শেষ হয়ে গেল, এটা কিন্তু ভাবলে চলবে না। অ্যানুয়াল স্যার। আচ্ছা এনএসও স্যার, আচ্ছা না এটা স্যার পান্ডে সিএসওই করছে, এই ডেটাগুলো কালেক্ট করছে যে প্রোডাক্ট, সমস্ত সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। যাই হোক, তো আমরা নেক্সট দিন, আজকে হ্যাঁ স্যার আজকে কমপ্লিট। আমাদের 6 নম্বর প্রশ্ন আপনাদের জন্য স্যার দিয়ে দিই, 6 নম্বর পয়েন্ট আমরা নেক্সট দিন কিন্তু আলোচনা করব। কি আসছে ম্যাডাম, ভালো লাগলো তো? একদম গুছানো স্যার ক্লাস, ছোট্ট আমরা আলোচনা করলাম, বেশি চাপ না। ঠিক আছে স্যার, ভালো করে আবার দরকার পড়লে রেকর্ডিংটা দেখে নিও, বাইরে তো বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, কালকে আবার ক্লাস রয়েছে যেরকম শিডিউল। গুড নাইট সকলকে।